গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো এখন একটু সকাল সকাল রেডি হয়েছি, মার্কেটে যাব বলে। তো ফ্রিজে অল্প স্বল্পই সবজি ছিল, তাই হাজব্যান্ড বললো চলো বাজারটা করে আসি। তো এখন আমি, মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে একটু বাজারে যাব। তো চলুন যাওয়া যাক। এখানে বড় বড় দুটো বাজারের ব্যাগ নিয়ে নিলাম। তো মিষ্টিকে যেতে বারণ করলাম, কিন্তু ওকে যেতেই হবে আমাদের সঙ্গে। ও গেলেই দেরি হবে, ওই জন্য ওকে বারণ করলাম, তবুও যাবে। যেতেই হবে তোকে বাজারে। হ্যাঁ, কি দরকার আছে যাওয়ার? এমনি। তো আমরা এখন বাজারের ভিতরে চলে এসেছি। আর আজকে একটু বেলা হয়ে গেছে আমাদের আসতে, তাই বাজারটায় ভিড়টা একটু কমই ছিল। ভালোই হয়েছে এতে, কিন্তু বেলা হওয়ার কারণে বেশ রোদ্দুর ছিল বাইরে। চল মিষ্টি। তো আমাদের সবজি বাজার করা হয়ে গেছে, এবার কিছু কিছু ফল নেব, তারপর বাড়িতে চলে যাব। তো বাজার করে চলে এসেছি, তো চলুন আপনাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে এসেছি। তো এখানে নিয়েছি কুঁদরি, পটল, কাঁচকলা, পালং শাক, আর এখানে নিয়েছি ধনেপাতা, আদা, সজনে ডাঁটা, আর এখানে নিয়েছি গাজর, আর এখানে একটা অর্ধেক কুমড়ো, ভেন্ডি, আর এখানে একটা আনারস নিয়েছি, ছেলের খুব আনারস পছন্দ। তো অনেকটা লেট হয়ে গেছিলো, দেরিতেই একটু গেছিলাম, তো এই কটাই বাজার করতে পেরেছি। তো বাজার গেছিলাম বলে অনেকটাই বেশ লেট হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। তো আজকে রান্নায় হয়েছে এখানে ভাত, আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি, কচু, মূলো, আলু, বেগুন সব কিছু দিয়ে। আর এটা হয়েছে কাঁকরোলের ঝাল, আর এখানে হয়েছে আমড়ার ডাল, আর পামফ্লেট মাছ ভাজা। তো চলুন খাবারটা বেড়ে নিয়েছি, এবার দুপুরের লাঞ্চটা করে নিই। তো এই বোতলটাতে আমার জোয়ান থাকে, তো জোয়ানটা শেষ হয়ে গেছিলো, তো এক প্যাকেট জোয়ান আনা রাখাই ছিল, তো সেটাই কেটে এখানে ঢেলে দিলাম। আমার খাওয়ার পর প্রতিদিন একটু করে জোয়ান মুখে দেওয়া অভ্যেস আছে, তাই ঢেলে নিলাম। আর খাওয়া দাওয়ার পর কটা জামা কাপড় শুকোতে দেওয়া ছিল রোদ্দুরে, তো সেইগুলো তুলে একবারে পাট করে নিলাম, না হলে আবার করব করে থেকেই যাবে, ওই জন্য একবারে করে নিলাম। আর খাওয়া দাওয়ার পর বসে পড়েছিলাম একটু ফল খেতে। তো আজকে বড়মশাই একটু তালশাঁস নিয়ে এসেছিলো সামনের বাজার থেকে, আর নিয়ে এসেছিলো তরমুজ, আর তরমুজটা প্রচণ্ড পরিমাণে লাল। আর এই বছরের আমার প্রথম তালশাঁস খাওয়া। আর আমার লাল তরমুজ না হলে খেতে খুব একটা ভালোও লাগে না, নাহলে আমি তরমুজ খেতে খুব ভালোবাসি, আর আমার মেয়েও খুব ভালোবাসে। আর কারা কারা তালশাঁস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যেহেতু মিষ্টি বাবা বাড়িতে আছে, তাই দুজনে মিলে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। আর 3 বছর ছেলে 10th উঠলো, এর পড়া থাকে বলে ও কোথাও বেরোতে চায় না। তো আমরা এখন আমাদের এখানে একটা বডলা তালাব করে জায়গা আছে, ওখানে একটু সময় কাটাতে এসেছি। এটা একটা পুকুরের পাড়, এখানটায় বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আবার ছুটির দিনগুলোতে অনেকেই এখানে বসে গান করে। আসার সময় মার্কেট থেকে ফ্র্যাঙ্কি পার্সেল করে নিয়ে এসেছিলাম, সেইগুলোই আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। আর মিষ্টির পাপা বাড়িতে থাকলে মিষ্টিকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, ওর বাড়িতে একদম মন বসে না। এমনিতেই এখন ছুটির দিন চলছে বলে রোজ রোজ বিকেলবেলা ওকে কোথাও না কোথাও নিয়ে বেরাতে হয়, হয় গার্ডেনে, না হলে বাজারের দিক থেকে কোথাও না কোথাও ওকে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। আর ও বেশ ফ্রেঞ্চ ফ্রাইটা মজা করে খাচ্ছিল, ওর এই জায়গাটাতে বসতে ওর বেশ ভালো লাগে। আর আমরা প্রায় দিনই এই জায়গাটাতে ওর পাপা থাকলে এসে বসি, আর তিনজনে মিলে কিছুক্ষণ বসে গল্প করে তারপরে বাড়িতে যাই।
আর বিকেলে যখন ফল কেটেছিলাম তখন লিচুও ছাড়িয়েছিলাম, তো তখন মিষ্টি খায়নি বলে আমি ডাব্বায় ভরে সেগুলো নিয়ে চলে এসেছিলাম। দেখুন এখানে বেশ বসে বসে টুকটুক করে খাচ্ছে। এখানে বেশ খানিকক্ষণ আমরা সময় কাটালাম। তো বাড়িতে গিয়ে এখন আমাকে ডিনার বানাতে হবে, তো চলুন যাওয়া যাক। বাড়িতে এসে আজকে একটু ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, টাটা।